হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বে রিভিউ শুরু করছি। শুরুতেই রাঙাদের পুরো পরিবারকে ধরে নিয়ে চলে যায় বৃন্দা, আর তার দলবলকে ডাকে, সবাই মিলে একদম ধরে নিয়ে চলে যায়। তো নিয়ে যাচ্ছে তার সেইখানে যেখানে ওর ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করেছে, ও একদম সব চেয়ারগুলোতে ইলেকট্রিক লাগিয়ে দিয়েছে, সেই জায়গাতে নিয়ে গেছে। বলে এই দেখুন আপনাদের মরার জায়গাটা কত সুন্দর তৈরি করেছে, দেখুন দেখুন, ঘুরুন একবার পেছনে ঘুরুন। তো পেছনে ঘুরে দেখছে প্রত্যেকের নামে একটা করে চেয়ার দেওয়া আছে। আর কি করে বুঝছে, উপরে প্রত্যেকের ছবি সহ নাম লেখা আছে, চেয়ারগুলোর উপরে লাগানোই আছে। প্রত্যেকটা চেয়ারে দুটো করে বাল্ব জ্বলছে, সব কটাকে ইলেকট্রিক শক দিয়ে মারবে। তো এবার বলছে যাও যাও যাও, এবার একে একে চেয়ারে বসে পড়ো, দেরি করো না। একলব্যকে বলছে যাও, বসে আছো কেন, দাঁড়িয়ে আছো কেন, যাও গিয়ে বসে পড়ো। তো রাঙাকে বলছে যাও রাঙা যাও। রাঙা বলছে মরতে আবার ভয় কিসের, চল, একদিন না একদিন তো মরতেই হবে, একসঙ্গে মরার ভাগ্যই বা কতজনের হয়। ওদিকে রাঙার শাশুড়ি মা ঠাকুর ডাকছে। তো এই চলছে আর কি। তো এবার একলব্য গিয়ে বসে পড়ে, তার পাশাপাশি রাঙাও গিয়ে বসে পড়ে। তো এবার বিহুকে বলছে আচ্ছা বিহু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, যাও তুমিও গিয়ে বসে পড়ো। তো একলব্য অনুরোধ করছে যে বিহুকে ছেড়ে দাও, আমি বাবা হয়ে তোমার কাছে অনুরোধ করছি যে বিহুকে ছেড়ে দাও, ওকে কোনো কিছু করো না। তো বিহু বলছে না বাবা, তুমি এই মহিলার সামনে একদম হাত জোড় করবা না, ভুলটা আমারই, যে এই মহিলার সাথে মিলে আমি আমি অনেক খারাপ কাজ করেছি, সবার সাথে খারাপ ব্যবহার করেছি, তো আমাকে তো এই প্রায়শ্চিত্ত করতেই হবে, তুমি একদম চিন্তা করো না বাবা। এই বলে চেয়ারের কাছে চলে গেছে। আর বলছে যে মিস্টার বৃন্দা বোস, মানে মিস বৃন্দা বোস, যদি আমি কোনো ক্রমে বেঁচে যাই তাহলে কিন্তু আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, তাই বলছে। বৃন্দা তো হাসছে। এবার পড়েছে একলব্যর মায়ের পেছনে, যে কি ব্যাপার মা, আপনি ওখানেই দাঁড়িয়ে থাকবেন, আসুন এসে বসুন, আপনার নামের চেয়ারটা আছে তো। ও আচ্ছা, আপনি আবার ওখান থেকে ওখানেই বসবেন নাকি, ঠিক আছে অসুবিধে নেই। তো একজনকে বলছে চেয়ারটা দিয়ে দেওয়ার জন্য, তো ওর মায়ের চেয়ারটা ওখানেই দিয়ে দেয়, ওর মা ওখানে বসে পড়ে। তো এবার দেখছে নবারুণ বসু, আরে নবারুণ বসুকে তো আনাই হয়নি, যা, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয়, ওর পুরো পরিবার যখন দেখবে যে একদম মরে শেষ, তখন ও অটোমেটিক্যালি মরে যাবে, এইভাবে বলছে। এবার পাঞ্চালি আর অঙ্কুরকে বলছে তোমাদের দুজনের মধ্যে ডিসাইড করো যে কে তোমরা ওই চেয়ারে বসবে। তো ওরা তো দুজনেই ভয় পেয়ে গেছে। তো পাঞ্চালি বলছে আমি 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 এই পরিবারের মেয়ে, আমি বসবো। অঙ্কুর বাধা দিচ্ছে, তো বলছে না না না। তখন বৃন্দা বলছে ঠিক আছে, আমি বরঞ্চ টস করছি, ঠিক আছে, তো যার নাম আসবে সেই বসবে, তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। সৌকর্যকে বলছে সৌকর্য, তোমার ভালোই হয়েছে, পিহু মরে গেলে তুমি বরঞ্চ অন্য কোনো মেয়ের সাথে সংসার করো। তখন সৌকর্য বলছে পাপ না বাপকেও ছাড়ে না, বলে ও তাই নাকি, তুমি এক কাজ করো, তুমি বসে বরঞ্চ সবার মৃত্যু দৃশ্যটা দেখো, ঠিক আছে, চুপ করে দাঁড়িয়ে দেখো, এমন দৃশ্য তুমি কোনো সিনেমাতেও দেখোনি। আর সৌকর্য বলছে দাদুর চেয়ারে বরঞ্চ আমি বসে যাই। তখন বিহু বলছে না সৌকর্য একদম না। আর বৃন্দাকে বলছে ওকে ছেড়ে দাও প্লিজ, ও আমাদের বাড়ির সদস্য নয়। বলে ও, আমি ওকে ছেড়ে দেবো আর ও গিয়ে পুলিশ ডেকে আনুক নাকি। তো বলছে যে এই যে সৌকর্য, পাঞ্চালি, অঙ্কুর এদেরকে মারবে না। তো মারবে না তো ভাবছো হয়তো যেখানে ডাকলাম কেন। আসলে কি বলতো, কেউ যদি মারা যায় তো সে তো তার আপনজনদের মুখটা দেখতে চায়, তো সেই জন্য ওদের ডাকা। বলছে মরার সময় যখন আমার মুখটা দেখবে তখন তো রাগে জ্বলবে, তাই না, মৃত্যু যন্ত্রণায় জ্বলবে, আর একা আমার মুখটা দেখলে জ্বলবে, তাই ওদের মুখটা দেখলে তোমরা একটু আরাম পাবে। এবার বিহু তো বারবার করে সৌকর্যকে বলছে আর কি, যে তুই চলে যা তুই চলে যা, বলে না আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তাই মরলে একসাথেই মরবো, আমি তোকে ছাড়বো না কোনো সিচুয়েশনে, যা তুই গিয়ে বস যা। এই বলে বিহুকে চেয়ারের দিকে এগিয়ে দেয়, বলে বস ওখানে বস, শান্ত হয়ে বস যা। এই দুজনেই বসে পড়ে। তো এবার বলছে আর কি, বৃন্দা বলছে ব্যাস সবাই সপরিবারে যখন বসে পড়েছে, এবার আমি খেলার নিয়মটা বলে দিই। এবার বৃন্দা মিটার বক্স দেখাচ্ছে, যে ওই দেখো মিটার বক্স, ওখানে এক এক করে মানে সবার নামের সুইচগুলো আছে। তো একটা করে সুইচ টিপলে একজন করে মরে যাবে। তো একজন মরলেই বাকিরা রুলসটা বুঝে যাবে। তো ডিসাইড করে নাও নিজেদের মধ্যে যে কে আগে মরবে। সবাই তো ভয় পেয়ে যায়, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তো প্রমিতা বলছে যে বৃন্দা, তুমি সব নিয়ে নাও, তুমি আমাদের বাড়ি ঘর টাকা পয়সা বিষয় সম্পত্তি যা আছে সব নিয়ে নাও, তুমি আরামে থাকো, ভালোভাবে থাকো, তোমাকে আমরা কিচ্ছু বলবো না, আমরা কিচ্ছু দাবি করবো না, আমাদের কিচ্ছু চাই না, শুধু আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও বৃন্দা, আমাদের ছেড়ে দাও, তাই বলছে। বৃন্দা বলছে আপনারা যা করার করে নিয়েছেন, ওই মানে আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছেন, আমিও কোনো মতে বেঁচে পালিয়েছি ওখান থেকে, আর ওই মৌসুমি মাঝখান থেকে আমাকে বিট্রে করলো। তো ও মৌসুমি, ওকে তো আনা হয়নি, তাই বলছে। মৌসুমিকে আনার ব্যবস্থা করো। তখন রাঙামতি বলছে না না, মৌসুমিকে ছেড়ে দে, ও তো আমাদের পরিবারের কেউ নয়, ও আমার স্বামীকে রক্ষা করেছে, তোর প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করেছে, তোর করা অন্যায়ের প্রতিবাদ করেছে, ওকে তুই ছেড়ে দে, আর তোর রাগ তো আমার উপর, আমি তোর বাড়া ভাতে ছাই দিয়েছি, তো তুই আমাকে মেরে দে, আমার পরিবারকে ছেড়ে দে। বলছে ও মা, ছেড়ে দিলে কি করে হবে, এটা তো একটা গেম, আর এই গেমটাকে তো সবাই মিলেই খেলতে হবে, আর এটা তো খেললে সবাই মিলেই খেলতে হবে, তো তোমরা যখন ডিসাইড করতে পারছো না যে এই গেমটা কি করে খেলবে, কি করবে, এক কাজ করি, আমি বরঞ্চ একটা কুইজ কন্টেস্ট করি।
যে ভুল উত্তর দেবে সে আগে মরবে। আর ওদিকে একলব্যকে বলছে যে তুমি মৌসুমীকে একটা ফোন করো। একলব্য তো চুপচাপ বসে আছে, বলছে একলব্য মৌসুমীকে ফোন করো, মৌসুমীকে ফোন করো, নাহলে কিন্তু তোমার মেয়েকে এই বলে ওর মেয়ের মাথায় রিভলভার ধরে। তখন তো রাঙা দাঁড়িয়ে পড়ে ভয়, বলে এই সেট সেট, তাই বলছে বৃন্দা। ওকে বলছে তুমি তো বড় জেম্মার সাথে বিট্রে করলে, তোমার বড় জেম্মা তো তোমাকে ছোট থেকে বড় করলো, তোমার মা তো তোমাকে ছেড়ে চলে গেছিল, এইসব বলছে ওর মাথায় বন্দুক ঠেকিয়ে। বৃন্দা বলছে রক্তের টান বড় অদ্ভুত, এই রক্তের টানের জন্য যখন তুমি বড় জেম্মাকে ছেড়ে চলেই গেলে তখন তো তোমাকে মরতেই হবে। বিহুকে মারতে গেলে ওর বাবারা বলছে প্লিজ ওকে মেরো না মেরো না, বলে মারবো না, তাহলে বলো তোমরা কাকে মারবো আগে বলো। তো প্রমিতা বলছে আমাকে আগে মারো। প্রমিতা বলছে তুমি আমাকে মারো, ওদেরকে ছেড়ে দাও। তখন রাঙা বলছে না না ওকে মারিস না, তাই বলছে। তখন বৃন্দা বলছে ঠিক আছে তাহলে মৌসুমীকে ফোন করো, একলব্যকে বলছে। একলব্যকে খুব জোর করছে ফোন করার জন্য। এদিকে দেখা যাচ্ছে রাঙার মা আর মৌসুমী ওদের বাড়িতে এসছে। তো বাড়ির দরজা খুব নক করছে, কাউকে পাচ্ছে না, চিন্তা করছে যে কি ব্যাপার দরজাটা খুলছে না কেন। আমার মা বলছে আসলে অনেক রাত হয়েছে তো মনে হয় ঘুমিয়ে পড়েছে, আসলে এত রাত্রে আমাদের আসাটা মনে হয় ঠিক হয়নি। তখন মৌসুমী বলছে কি করবো, এরকম একটা খবর পেয়ে চুপ করে তো বসে থাকতে পারি না। আবার নক করছে, এবার বলছে ইয়ের মা আর কি, রাঙার মা, জোরে নক করতে গেছে, দরজা একদম খুলে গেছে। বলে কি ব্যাপার, বাড়ির সদর দরজা এইভাবে খোলা কেন, ভেতরে ঢুকে গেছে। ঢুকে এবার খোঁজ খবর করছে, ওপর টোপর সব জায়গায় খুঁজে এসছে মানে মৌসুমী। আর এদিকে রাঙামতির মা নিচটা খুঁজছে, সবাইকে ডাকাডাকি করছে, বলছে বাড়ির দরজা জানলা সবটাই লাগানো, কিন্তু সদর দরজাটা এইভাবে কেন খোলা। এবার চিন্তা করছে ওরা। মৌসুমী বলছে কেউ তো নেই বাড়িতে, খুব চিন্তা লাগছে আমার, বাড়িতে কেউ নেই, কোনো গন্ডগোল হলো না তো। রাঙার মা বলছে বৃন্দা বসু আসেনি তো, বৃন্দা বসু এসে আবার বাড়ির সব কটাকে ধরে নিয়ে যায়নি তো। ওদিকে বৃন্দা একলব্যকে একটা ফোন দিয়েছে, কারণ নিজের ফোন থেকে ফোন করলে তো ট্রেস হতে পারে ফোনটা, তো ওই জন্য ফোন দিয়েছে একটা, সেই ফোন থেকে ফোন করতে বলছে। তো একলব্য এবার ফোন করেছে। মৌসুমী দেখছে যে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে, তো ফোনটা রিসিভ করেছে। তো একলব্য কথা বলছে, মৌসুমী বলে একলব্য বাবু আপনি, আপনারা সবাই কোথায়। বলছে আমরা একটু না বাগুইহাটির দিকে একটা জায়গাতে এসেছি। বলে এত রাত্রে আপনারা কেন বেরিয়েছেন, আপনারা জানেন না যে আজকে দিনটা আপনাদের বেরোনো যেত না বাইরে, আজকে বৃন্দা বসু লকআপ থেকে বেরিয়েছে। বলে শোনো না, আসলে বাড়িতে বসে বোর হচ্ছিলাম, ওই জন্য ভাবলাম একটু নাইট আউটিং করে আসি, তাই এসেছি। বলছে তুমিও চলে এসো না, তোমাকে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমিও চলে এসো, আমরা সবাই মিলে খুব মজা করবো, আসলে তোমাকে খুব মিস করছি আমরা, তাই বলছে। তো এবার বৃন্দা ফোনটা রাঙাকে দিতে বলছে, রাঙা এবার কথা বলছে। মৌসুমী আবার একই কথা বলছে, রাঙা তোমরা কিভাবে বেরিয়ে গেলে, এত সতর্কতা, মানে তোমাদের একটু সতর্ক থাকাটা উচিত ছিল, তুমি জানো যে বৃন্দা বসু যে কোনো স্টেপ নিতে পারে। রাঙা বলছে হ্যাঁ রে আমি জানি, কিন্তু কি করবো বল, সবার মিলে ইচ্ছে হলো তো, কোনো অসুবিধে নেই, তুই চলে আয় না, কোনো অসুবিধে নেই, অরুণবাবু তোকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছে। মৌসুমী বলছে যে সত্যজিৎবাবু বলছিলেন যে সাদা পোশাকে বাইরে কনস্টেবলরা থাকবে, কিন্তু আমি এসে তো কাউকেই দেখতে পাচ্ছি না। রাঙা বলছে হ্যাঁ রে ছাড় না, কিছু হবে না, তুই চলে আয়, আমরা সবাই তো একসঙ্গেই আছি, কিছু হবে না। বলে ফোনটা রেখে দেয়। প্রমিতা কিছু বলতে গেলে প্রমিতাকে আবার বন্দুক দেখে বসিয়ে দেওয়া হয়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।